আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রেন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। দুপুরের জন্য রান্না করবো রেস্টুরেন্ট স্টাইলের ডাল। 2 কাপ মসুরের ডাল, 2 কাপ মুগ ডাল 20 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে। ডালটাকে আমি কষলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 20 মিনিট সময় অপেক্ষা করতে হবে। আমি আজকে ডালটা রান্না করব একটু পাতলা টাইপের করে। এইদিকে আমি খাড়া টাইপের একটা পাতিলা নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ একটা একটা করে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমে দিতে পারেন। ভিজিয়ে রাখা ডালগুলো এখানে দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত জ্বালিয়ে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। চামচের আধা চামচের মতো কিন্তু এখানে হলুদ গুঁড়া দিতে হবে, আর পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের লবণ পরিমাণ মতন দিবেন। আমার এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে তাই হাতে পারলাম না। এইদিকে আমি বেশ ভালোভাবে জাল করে নিব, আর এইদিকে খুন্তিটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিব, তাহলে বেশ ভালো হবে রান্নাটা করা। আর এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। এখানে 2 চামচ তেল দেওয়া হয়েছিল, আর এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু ফুটে আসছে বেশ ভালো করে। এখানে ডাল ঘুটনি দিয়ে বেশ ভালো করে ঘুটি নিতে হবে। ডালটা ঘুটার উপরেও কিন্তু মজাটা থাকে, কারণ ঘুটার পরে কিন্তু যে সুন্দর একটা কালার হবে ডালে, ওই ডালের কালারটা দেখলে আপনার মনটা জুড়িয়ে যাবে ওই তখন রান্না করতে করতে। চা চামচের আধা চামচ দিয়ে দিতে হবে ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা কিন্তু হাতে করা ছিল। এখানে ধনিয়া গুঁড়াটা ভেজে ব্লেন্ডার করে দেওয়া হয়েছে, তাই আর বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আমি 1 মুখের মতন পানি ঢেলে দিচ্ছি। এখানে প্রায় আধা কেজির মতো পানি এখানে দিতে হবে। দিয়ে দিলাম এখানে কাঁচা মরিচ। কাঁচা মরিচ এখানে 3টা থেকে 5টার মতো দিতে পারেন। মরিচটা আস্তই দিয়ে দিয়েছি। এখানে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, তারপরে বাগারে দিতে হবে। দেওয়া হয়েছিল 3টা শুকনা মরিচ, আর তার সাথে 4 কোয়া রসুন কুচি করা দিয়ে, আর 5 ফোড়ন। সয়াবিন তেল দিয়ে বাগার দিয়ে হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলের ডাল। কালিজিরা ভর্তাটাও করে নিচ্ছিলাম। এই যে এইভাবে কালিজিরার ভর্তাটা যদি করা হয় একটু তিতো ভাব থাকে না। এদিকে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ তেল দিয়েই এই রেসিপিটা করতে হয়। এটা হলো কালিজিরার ভর্তা হবে তাই। আর হাতে বেটেই কিন্তু এই ভর্তাটা করতে হয়, তাহলে তিতা ভাব থাকে না। আর তার সাথে কিন্তু মুরগির গোশতটা রান্না হয়ে গেছে। এখন আমি আমার জন্য শরবত বানাবো। প্রথমে 2 চামচ চিনি দিয়ে দিব। গুলাও গুলিয়ে নিব এখন আমি। এখন চিপিয়ে দিব। কমায় দে দুধতে কম। এখন আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। এখন আমার শরবত। মা তুমি একটু খাও। না তুমিই খাও মাইশা। খাচ্ছিলাম এখানে পুরি, আর তার সাথে কিন্তু পাকা পেঁপে কেটে নেওয়া হয়েছে। তার সাথে সাথে খাওয়া হচ্ছিল ছোলা বুট, কালা ছোলা বুট ভুনা। এখানে কিনতে পাওয়া যায় কাঁচা পেঁয়াজ দিয়ে, আর কিভাবে মাখা করে যেন বানানো হয়। তো এটা নিয়ে আসছিল তাই খাওয়া হচ্ছে। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।